নমস্কার বন্ধুরা, রান্নাঘরের টুকিটাকিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে ময়দা ও চিনি দিয়ে বিহারের বিখ্যাত খাজা বানিয়ে দেখাবো। খাজাগুলো কিন্তু ভীষণই মুচমুচে আর রসালো হয়, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। দেখুন, একটা খাজা আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন খাজাটা ঠিক কতটা খাস্তা হয়েছে আর রসালো হয়েছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা। দেখুন, তার জন্য এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। এবার ময়দাটাকে একটা পাত্রে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। দিয়ে নুনটাকে ময়দার সঙ্গে শুকনোভাবে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ রিফাইন্ড অয়েল। অয়েলটা দিয়ে হাতের সাহায্যে ঘষে ঘষে খুব ভালো করে ময়ানটা দিয়ে নিতে হবে। দেখুন, ময়ান খুব ভালো করে দেওয়া হয়ে গেছে। এবার রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল দিয়ে আমি এটার একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প করে জল দিয়ে একটা ডো রেডি করে নিচ্ছি। আমরা সাধারণত যেমন রুটি পরোটা করি সেই রকমই একটা ডো রেডি করে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। আর এধারে দেখুন, একটা ছোট বাটির মধ্যে আমি 2 চামচ ময়দা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। যে চামচ মেপে আমি ময়দা নিয়েছি সেই চামচ মেপেই আমি ঘিটা দিয়ে দিয়েছি। এবার ঘি আর ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে এর একটা মিশ্রণ আমি তৈরি করে নেব। দেখুন, ঠিক এই রকম একটা মিশ্রণ আমি তৈরি করে নিয়েছি। এবার এটাকে এক পাশে রেখে দেব। আর এধারে দেখুন, আমি একটা চিনির শিরা করে নেব। তার জন্য গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের 1 কাপ চিনি আর দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ জল। যতটা চিনি দিয়েছি তার অর্ধেকটা জল আমি এর মধ্যে দিয়েছি। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে জল আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন, জল আর চিনিটা খুব ভালো করে মিশে যাওয়ার পর এটাকে আমি মিনিট 3 গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ফুটিয়ে নিয়েছি। দেখুন, এটা এখন একটা চটচটে চিনির শিরা তৈরি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে এক পাশে রেখে দেব। আর এধারে দেখুন 10 মিনিট হয়ে গেছে, ময়দাটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার এটা থেকে আমি 3টে লেচি কেটে নিচ্ছি। দেখুন, লেচিগুলো খুব বড় বা খুব ছোট করিনি, এরকম মিডিয়াম সাইজের লেচি আমি করে নিয়েছি। এবার আমরা যাতে রুটি বেলি সেই রুটি বেলার চাকি বেলনা নিয়ে নিয়েছি। তার মধ্যে একটা লেচি নিয়ে উপর থেকে সামান্য একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে এটাকে একটা রুটির মতন বেলে নেব। যতটা সম্ভব পাতলা আর বড় করে একটা রুটি বেলে নেব। দেখুন, যতটা সম্ভব হয়েছে পাতলা আর বড় করে একটা রুটি বেলে নিয়েছি। এইভাবে 3টে রুটিই আমি বেলে নিয়েছি। দেখুন, 3টে রুটি বেলে নেওয়ার পর ওখান থেকে একটা রুটি নিয়ে তার ওপরে আমি যে ঘি আর ময়দার মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণটা দেখুন একটু একটু করে প্রথমে এইভাবে চারিধারে দিয়ে দিচ্ছি। এবার হাতের একটা আঙুলের সাহায্যে এইভাবে করে আমি গোটা রুটিটার মধ্যে লাগিয়ে নেব। আর খেয়াল রাখবেন যেন কোনো অংশ বাদ না যায়। দেখুন, সমস্ত রুটিটার মধ্যে আমি ঘি আর ময়দার মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এর ওপর থেকে আর একটা রুটি আমি সমান করে দিয়ে দিয়েছি। দিয়ে সেই রুটিটার ওপরেও ঘি আর ময়দার মিশ্রণটার প্রলেপ আমি লাগিয়ে নেব। দিয়ে তার ওপরেও 3 নম্বর রুটিটা দিয়ে দিয়েছি। 3 নম্বর রুটিটার ওপরেও আমি ঘি আর ময়দার মিশ্রণের প্রলেপটা লাগিয়ে নিচ্ছি। দেখুন, 3টে রুটির মধ্যেই কিন্তু ঘি আর ময়দার মিশ্রণের প্রলেপ লাগানো হয়ে গেছে। এবার একটা সাইড থেকে এইভাবে নিয়ে দেখুন এইভাবে আমি রোল করে নিচ্ছি। আর খেয়াল রাখবেন রোলটার ভেতর যেন কোনো ফাঁকা না থাকে, টাইট করে কিন্তু রোলটাকে করে নিতে হবে। দিয়ে হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোলটাকে আমি একটু বড় করে নিচ্ছি। দেখুন, রোলটা কিন্তু আমাদের করে নেওয়া হয়ে গেছে। এবার একটা চাকুর সাহায্যে আমি সাইডের অসমান অংশগুলোকে কেটে নিয়ে এটাকে সমান করে নিচ্ছি। দেখুন, সমান করে নিয়েছি। এবার দেখুন এরকম একটু একটু অন্তর অন্তর আমি এটাকে কেটে নিচ্ছি।
আপনারা খাজাগুলো যেমন ছোট বা বড় করতে চাইবেন সেরকমভাবে কেটে নেবেন। দেখুন এই রকম ঠিক হয়েছে। এবার এইগুলোকে আমি আলাদা আলাদা করে নিচ্ছি। দিয়ে ওই লেচির একটা অংশ এইভাবে নিয়ে হাতের সাহায্যে দেখুন এইভাবে প্রেস করে হালকা হাতে বেলে দিচ্ছি। দেখুন খুব একটা চাপ দিয়ে বেলবেন না, হালকা হাতে বেলে দেবেন। দেখুন এইরকমভাবে আমি বেলে নিচ্ছি, আর কিন্তু খুব একটা পাতলা করছি না। ঠিক এইরকমভাবে সমস্তগুলোকে আমি বেলে নিয়েছি। এবার এধারে একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল আমি গরম হতে দিয়ে দিয়েছি। দেখুন তেলটা হালকা গরম হয়েছে। হাই হিট কিন্তু তেলটাকে করা যাবে না, হালকা গরম যখনই হবে তখনই গড়ে রাখা খাজাগুলো আমি তেলের মধ্যে এইভাবে ছেড়ে দেব। দেখুন এখানে খাজাগুলোকে আমি ছেড়ে দিয়েছি। এবার ওপর থেকে এইভাবে হালকা হালকা করে আমি তেল ছিটিয়ে দিচ্ছি, যাতে খাজার লেয়ারগুলো কিন্তু খুব ভালোভাবে খুলে যায়। দেখুন এইভাবে করে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই আমি খাজাগুলোকে ভেজে নেব। দেখুন খানিকক্ষণ খাজাগুলোকে এবার আমি খাজাগুলোকে উল্টে দিচ্ছি, দিয়ে অপর দিকটাকেও আমি ভাজা হতে দেব। দেখুন সমস্ত খাজাগুলোকে একে একে আমি উল্টে দিয়েছি। দেখুন খাজাগুলোকে ঠিক এই রকম হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। খুব একটা লালচে কালার কিন্তু আমরা করব না, এরকম হালকা হালকা কালার রেখেই কিন্তু আমি খাজাগুলোকে মচমচে করে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে মিনিট 4 সময় নিয়ে আমি খাজাগুলোকে ভেজে নিয়েছি। আর এধারে দেখুন যে চিনির শিরাটা করেছিলাম সেটা ঢাকা দিয়ে রেখেছিলাম, সেই চিনির শিরাটা কিন্তু এখন হালকা উষ্ণ গরম আছে। আর খাজাগুলো কিন্তু সঙ্গে সঙ্গে তেল থেকে তুলে তেলটা ঝরিয়েই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। খাজাগুলো কিন্তু একদম গরম আছে আর চিনির শিরাটা হালকা গরম আছে। এইভাবে খাজাগুলোকে এর মধ্যে দিয়ে আমি উল্টে পাল্টে 1 মিনিট মতন রেখে দেব। দেখুন খাজাগুলোকে কিন্তু খুব বেশি রাখার দরকার নেই, 1 মিনিট রাখলেই হবে। এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। খাজাগুলো কিন্তু ওপর থেকে মুচমুচে আর ভেতর থেকে রসালো। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব